কাপড় খুলো তাড়াতাড়ি। এই বাইরে কাপড় খুলবো হ্যাঁ কে? আমার শরীরটা মনে করে যে 3 দিন ধরে অনেক জাম হয়ে গেছে, জামটা ছড়াইতেছি। আজকে এই সমস্ত কোনো অকাম কুকাম হইবে না। আজকে ঈদের দিন, আজকে তো তোমার ব্যবসাটা ভালো হইব। ব্যবসা ভালো হইতে ঠিক আছে, যদি আজকে আমি কুরবানি না দিতাম। প্রতিটার আবার কুরবানি। হ্যালো ভিউয়ার্স, আজমিরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। হুজুর আইন তত্তরি আইন। আল্লাহ। ও হুজুর, জি মামুনি বলেন। মুই জীবনের প্রথমবার কোরবানি দিছি, এর লিগে মুই নিয়ত করছি কোরবানির প্রথম গোশত মুই একজন হুজুর রে খাওয়ামু। আলহামদুলিল্লাহ, বাহ, আপনার নিয়ত কত ভালো। আসলে আমার একটা দাওয়া ছিল চেয়ারম্যানের বাড়িতে, ওটা রাইখে আমি চলে আসছি। আপনার কথা শুনে ভালো লাগছে। ঠিক আছে, আপনি প্রথম মাংসটা আমার খাওয়ান, পরে আপনি খাইয়েন। হুজুর, আপনারা তো মনে করেন সব সময় চেয়ারম্যান মেম্বার যত যত বড় বড় মাওলানা আওলানা যারা আছে হে গোবারই তো খান। সব সময় তো আর গরিবের বাড়ি আইয়ে খাওয়ার তৌফিক হয় না। না, গরিব বলে সে তো মানুষ, আমরা কাউকে ঘৃণা করি না। বড় লোকের বাড়ির যে সম্মান পায়, গরিবের বাড়িতে সে সম্মান পায়। হুজুররা সব জায়গায় সম্মান পায়। তাই হুজুর, পেট ভরে খাইয়া আপনার যে কয় টুকরা খাইতে মন চায় খাইবেন, বেশি করে খাইবেন। খাইয়ে মোর বাপের লেগে একটু দোয়া করবেন। আপনার বাপ জিন্দা না মৃত? মরে গেছে। আল্লাহ আল্লাহ ব্যস্ত নসিব করুক, অবশ্যই খাইয়া দোয়া করবো। আচ্ছা হুজুর, বয় নেন বয়। ঠিক আছে ঠিক আছে মামুনি, ঠিক আছে। বেবি চলে আইছি আজকে তুমি আমাকে তোমার মামুনি, এটা কি আপনার স্বামী? না হুজুর, এইটাও এক প্রকার হগুন, গোস্ত খাইতে আইছে। আই বকুন, উনি আমাকে আগে নিয়ে আসছে, আমাকে একটু মাংস দিবে, খাই চলে যাব, পরে আপনি গোস্ত খাই। হ্যালো ছাবি যান, আপনি এখানে কিলে? হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? আপনার তো এখানে আসার কথা না। মামুনি আমাকে দাওয়াত দিছে, সে নাকি কোরবানি দিছে, প্রথম মাংসটা আমাকে খাওয়াবে। মামুনির নিয়ত কত ভালো, চিন্তা করছেন? নিয়ত বালা না, নিয়ত আপনার বালা না। দুনিয়া টাকা রাখি এখানে আসছেন, এখানে আসে শুধু আমাদের মতন খরিদ্দাররা খেয়ে দিতাম। এই কি উল্টো পাল্টা কথা একদম বলবি না, হ্যাঁ? তুই যে এরকম খারাপ, এরকম খারাপ কি হুজুরেও মনে করস? না, তাহলে এখানে আসছি কিতে? এই আসতে, হ্যাঁ, আপনার কথা যেমন সন্দেহ লাগতেছে। হ্যাঁ, আমি কোথায় আসলাম? আপনি লটি পাড়া আসছেন, লটির কাছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা মানে এটা বেশ্যা পাড়া? তা কি এ আল্লাহ, আমি না জানি না শুনে একটা বেশ্যার ঘরে আসছি দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহ আপনাকে আমার মাফ করে দিন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর হুজুর শুনে আরে বাদ দাও, কত তামসা দেখছি, কত নাটক দেখছি, কত হিরো দেখছি, এরকম কিয়া কি হচ্ছে সেইটা? কি হ্যাঁ? করছি? সবকিছু তো দিলি বন্ধ করে। মুই এই জীবনের পেহেলিবার কোরবানি দিছি। মুই চিন্তা করছি যে কোরবানির গোশত প্রথম হুজুরে খাওয়ামু, কিন্তু তুই কি কইয়া হুজুরে বিদায় করে দিছস? হুজুরের কি বলার দরকার ছিল যে মুই পতিতা? হ্যাঁ, তুই কি তোর বাবার জমিদারি আছে কেন? তুই কি জমিদারি আছে? তুই কোরবানি দিছ, কোরবানি হইব নি? হ্যাঁ, তুই করস সেগুন কাম, খেওরের কাম করস, খেওরের টাকা দিয়ে কোরবানি আনি কোনোদিন? উল্টা পাল্টা কথা বলবি না। ওক বা না ওক, নিজের মনের একটা শান্তির ব্যাপার সেপার আছে। আর হ্যাঁ সারা, তুই হুজুরে উল্টা পাল্টা কথা বলছিস কা? আরে উনি মসজিদের হুজুর, ওনার পিছনে দুনিয়ার মানে নামাজ পড়ে। হে, তোর মতন কি সবাই রে খারাপ মনে করস? তোর মতন কি সবাই মদারু? তোর মতন সবাই কি মাগি পেরায় আহে? তা মাগি ভাড়া তো উনি যে আসছে, উনি ভাড়া কামাইছে না খারাপ খাইছে, এটা কে আমি দেখিয়েছি নি? দেখো এরকম নাটক কি যে নাটক করিয়া লাভ নাই। এখন আমি যেটা কামাইছি এটা দিই, মালাসুনি ভাড়াই দিও, আগের টাকা সুদ্ধা পরিশোধ করে দিও। তুই টাকা দেস না, তুই ফাও খাইয়ে যাস। দে আগে টাকা লইয়েছি, আগে দিলেও তারপরে দিই। এ যা, এনতে যা, বাইরে হেনতে। কিলা কিনে দিতাম না। তুই মিস্টেক করছো যে হুরানা কিছু টাকা আসলে চাইছিলাম আজকে দিয়ে দিতাম, কিন্তু তোর ব্যবহারে আরেক বাড়িতে তো তোর বাড়িতে আইতাম না। কোনো কাম হইবে না, যে কাম হইবে সব রাইতের কালা হইবে। আজ হুজুরের গোস্ত খাওয়ামু, হেটার শান্তি হইবে। যা কোন গোস্ত খাইতে আইছে এরা ভালো করে জানি, আর এই গাচ্চা আগেরটা লইয়াবি সন্ধ্যার পর, নাইলে কিন্তু খবর আছে। কিন্তু হুজুর যে চলে গেলা হেন, হুজুরে তো গোস্ত না খায় শান্তি পাম না। হুজুরে লইয়া হি যায়। तुमका दिलाऊंगा तेरे बिना आऊंगा मेरी कसम। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ টাইসন সাহেব, আপনি কিন্তু আপনি এই বাড়ির আশেপাশে কি করতেছেন? ভুল করে আইছি বাবা। আরে আমি বুঝছি, তার মানে আপনারও চরিত্র খারাপ। সি আপনার পিছনে আমরা পুরা গ্রামবাসীর মহল্লার যত মুসল্লি আছে সবাই নামাজ পড়ি, আর আপনি শেষ পর্যন্ত এই বাড়িতে আইয়া বাবা বাবা, বিশ্বাস করেন আমি না বুঝে আইছি। এখানে একটা মেয়ে বলছিল সে নাকি ওই কোরবানি দিছে, প্রথম মাংসটা আমারে খাওয়াইবো, পরে আসে এখানের ব্যাপারটা আমি যাই না গেছি যে এটা খারাপ জায়গা, আমার আশা ঠিক নেই, এই জন্য তো চলে যাচ্ছি। হুজুর
আমার মনে হইতেছে আপনি মিশা কথা কইতাছেন, কারণ কিছুদিন আগে খবরে দেখছিলাম আপনার মতোই একজন লেবাসদারি হুজুর মনে করেন যে এরকম আকাম করতে গিয়ে ধরা খেয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবারে, আমি কোনো আকাম কুকাম করতে আসি নাই। আপনারা তো জানেন আমি মসজিদে অনেক দিন থেকে চাকরি করি, আপনাদেরকে ইবাদত বন্দেগী সব করাই, নামাজ পড়াই, আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলি। এই যে আপনার ছোট ভাই বাইরের টোটো করে দুষ্টামি করে, আপনি বলছেন মাদ্রাসা ঢুকে দিছি, তা আমার মতো ব্যক্তি এসব জায়গায় আসতে পারে? আপনি বিশ্বাস করেন? আমার তো মনটা কইতেছে আমার ভাইরা আপনার কাছে আরবি শিখতে দিয়েছিলাম, কিন্তু এটা ভুল করছি। না বাবা, আপনি ভুল করেন নাই। আমি আবারও বলছি, বিশ্বাস করেন, আমি না যাই না বুঝে এখানে আসছি। ও, আচ্ছা ঠিক আছে হুজুর, আমি বিশ্বাস করবো। যদি আপনারা কোনোদিন আমি এই বাড়ির আশেপাশে আরো দেখি, সেই দিন আপনার খবর আছে। মাথা খারাপ, আমার মতো হুজুর এখানে কেন আসবে? হ্যাঁ, আর বাবারে এই কথাটা কাউকে বলবেন না। আমি বললে যে এখানে আসছি, সমাজ তাইলে মেনে নেবে না, আমাকে মসজিদ থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বলবেন না তো কাউকে? না না, বলবো না। আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক। কিন্তু বাবা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আমার ডিউটি পড়ছে, একটা জরুরি ডিউটি। এখানে ডিউটি পড়ছে? আমি যাই। আল্লাহ, এই ডিউটি যেন আপনার সবসময় থাকে। আল্লাহ রহম করো। কি ব্যাপার সুন্দরী, তোমার তো আজকে বিশাল সুন্দর লাগতেছে। সুন্দরের এত সুন্দর লাগবে, এইটাই তো স্বাভাবিক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি তাড়াতাড়ি কাপড় খুলো, কাপড় খুলো তাড়াতাড়ি। কাপড় খুলবো মানে? হ্যাঁ, এই বাইরে কাপড় খুলবো? হ্যাঁ কে? আহা, কাপড় খুলবা কইতাছি কে লেগে, তুমি বুঝো না? আমার শরীরটা মনে করো যে 3 দিন ধরে অনেক জাম হয়ে রয়েছে, জামটা ছড়াইতে এসেছে। সম্ভব না, হ্যাঁ? কারণ আজকে কোরবানির ঈদ, আজকে এই সমস্ত কোনো অকাম কুকাম হইবে না। ওরে বাবা, ভূতের মুখে রাম নাম, এটা কোনো কথা হলো? আজকে ঈদের দিন, আজকে তো তোমার ব্যবসাটা ভালো হইব। সিরিয়াল আর সিরিয়াল, সিরিয়াল আর সিরিয়াল। ব্যবসা ভালো হইতে ঠিক আছে, যদি আজকে আমি কোরবানি না দিতাম। কি কইলা? তুমি কুরবানি দিছো? পতিতার আবার কুরবানি? এটা কোনো কথা কইলা হলো? এটা জীবনও কবুল হইব না। কে? মুই কি মুসলমান না? হ্যাঁ তুমি মুসলমান, কিন্তু মুসলমান নামে কলঙ্ক। কারণ তোমরা যেসব করো এগুলো মুসলমানের কাতারে পড়ে না, তোমাদের কারণে আরো কিছু কিছু মুসলমান নষ্ট হয়। মুসলমান মোগল লিগে নষ্ট হয় না, মুসলমান নষ্ট হয় তোগো লিগে। তোগো মতন কিছু কাপুরুষ আছে না, হ্যাঁ, যারা পুরুষ নামের কলঙ্ক, হ্যাগো লিগে নষ্ট হয়। এই যে হলো, তুমি কিন্তু আদাইরা কথা কইতাছো, এটা কথা বাদ। আগে চলো, আমার শরীরটা মনে করে বিশাল জাম হয়ে রয়েছে। আজকে ঈদের দিন, বুঝো না, টেকা আছে, নাইলেও তোমার 200 টাকা বাড়াই দিব। না, 200 টাকা বাড়াই দেওয়া লাগবে না, কারণ আজকে কোনো কাম হইবে না। আজকে এমনিই মোর মনটা ভালো নাই, মেজাজটা খারাপ আছে, এইতে যা। বুঝতে পারছি তোমার মন কেন ভালো নাই। আসলে যারা এইসব খারাপ কাজ করি, তাদের মন কোনোদিনই ভালো থাকে না। আল্লাহ তাদের উপরে অভিশাপ আছে। মাউগর পো মাউগা, এই কি করে? আজকে তোর স্যান্ডেল দে বাইরে গিয়া তারপর সোজা করুন। তোর কত বড় সাহস! মোর উপরে আল্লাহ নারাজ আছে আর তোর উপরে আল্লাহ দোয়া আছে। হ্যাঁ, আজকে তোর খবর এই আছে। বেশ, এই বেশ, এই যে হল। মাউগর পো মাউগা। আমি কিন্তু ধরে মনে করি যে দিনের বেলা 4-5টা কাস্টমার দেই, এনতে বকশিস নেই একটু। এ খারা, কত বড় সাহস! মোর দ্বারে আহে আবার মোরে কয় বেশ্যা। এখন কি করবো? যাই হুজুরে যে বলাইলি, মেজাজটাই খারাপ করে দিছে। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি। ও হুজুর, হুজুর, ও হুজুর, হুজুর এমনি আইন। এই সর্বনাশ, তুমি এখানে কেন আসছো? ও হুজুর, আপনি মোর বাড়ির দিয়ে গোস্ত না খাই আইয়ে বললেন কে? তুমি মিথ্যা কথা কেন বললা? তুমি একটা খারাপ মেয়ে, নষ্ট মেয়ে, এটা আমাকে আগে বলবা না? ও হুজুর, আপনি যদি জানতেন যে মুই এক পতিতা, তাহলে কি আপনি মোর বাড়িতে যাইতেন? প্রশ্নই উঠে না। হ্যাঁ, আমি মসজিদে চাকরি করি, আমি কি চাকরি হারাবো? সমাজ থেকে বিতাড়িত হবো তোমার এখানে যাইয়া? এর লেগে তো মিথ্যে কথা কইছি। তুমি এমনি একটা পতিতা, আরো বলেছো মিথ্যা কথা। এটা যদি মানুষ দেখে যে তুমি আমার বাসার সামনে চলে আসছো, তাহলে আমার চাকরিও যাবে, আমাকে বাণিজ্য সব হারাইতে হবে। তুমি চলে যাও প্লিজ। হুজুর, আপনি মোর খারাপ রূপটা দেখলেন, কিন্তু কে খারাপ হয়েছে সেটা তো দেখলেন না। তুমি কিভাবে খারাপ হয়েছো সেটা তো শোনার সময় আমার নাই মা। তুমি চলে যাও প্লিজ, আমার চাকরিটা খাইও না, আমার সর্বনাশ করো না। না হুজুর, আপনারে না নিয়ে এই বাড়ি থেকে যাবো না, কারণ মোর বাপে মোরে কইছে কোরবানি দিতে, আর কোরবানির গোস্ত পহেলা আগে হুজুরে খাইতে কইছে, হ্যার পর মানছেরে খাইতে কইছে। আমার জীবন গেলেও তো তোমার ঘরের মাংস আমি খাবো না। তুমি একটা বাজে মেয়ে, একটা নষ্ট মেয়ে। হুজুর, মুই খারাপ ঠিক আছে, কিন্তু মুই কে খারাপ হইছি সেইটা শুনবেন না? শুনেন তাইলে মুই কে খারাপ হইছি। আব্বা, কয়দিন ধরে তুমি কিছু খাইতেছো না, এইভাবে করলে তো তোমার শরীর খারাপ হইব, তুমি মইরা যাইবা। না খায় কয়দিন থাকবা কত? মারে, ঘরে তো কিছু নাই, পানিটা ছাড়া, আর পানি ছাড়া তো কিছু খাইতারি না। হ্যাঁ, আমি মনে আর বাঁচতার রে মা। আব্বা, এই সমস্ত কথা কইও না। মা মইরা যাওয়ার পর থেকে
তুমি যেভাবে বিছনায় পড়ছো, তুমি তো দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়তেছো, কাম কাজও করতে পারতেছো না। আমি যে নিজে কিছু একটা করবো সেইটারও তো কোনো উপায় নাই। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ আল্লাহ করো, আর কিছু একটা খাইয়া নাও। মারে, আজকে তো কোরবানি ঈদ, আমার না একটু গরুর মাংস খাইবার মন চাইছে। তুই একটা কাজ কর না, আমাকে আশেপাশে যারা কোরবান দিছে তাকে বাড়িতে যাই একটু গোস্ত চাইয়া নিয়ে আয়। আর গোস্ত যদি না দেয়, হাড্ডি মাড্ডি টোয়া নিয়ে আইস, হেডি আমরা গোস্ত মনে করে খাবো। আব্বা, আল্লাহ যে কেন আমাকে এত গরিব করে পাঠাইছে এটাই বুঝতেছি না। দেখো আমরা কতটা গরিব, একটু যে মাংস কিনা খাওয়াবো তোমারে সেইটারও কোনো উপায় নাই। আজকে কোরবানি ঈদ, চারোদিক দিয়ে কত সুন্দর গোস্তর ঘেরান বাইরেইতেছে, সবার ঘরে ঘরে গোস্ত, আর আমাকে ঘরে পান্তা ভাত নাই। এত গরিব কেন আমাকে পাঠাইছে একটু কইতে পারো? মারে, ধৈর্য ধর, দেখবি আল্লাহ করে গোস্ত খাওয়াইব। ধৈর্য হারাইস না, আল্লাহর উপর ভরসা রাখ। আচ্ছা আব্বা, তুমি তাইলে এখানে একটু শুয়ে থাকো, আমি যাইয়া দেখি কেউ আমাকে একটু গোস্ত দেয় কিনা। যাই আব্বা। জামা, তুই গোস্ত নিয়ে আয়, দেখ গোস্ত পাস কিনা। আচ্ছা ঠিক আছে আব্বা। আল্লাহ আল্লাহ। ভাবি গোস্ত কাটতেছেন, দেন আমি কাইটা দেই। কে তুমি কাটবা কে? আমার তো আল্লাহ হাত পা সবই দিছে, আমি কাটতে পারবো। ভাবি গোস্তর মধ্যে তো অনেক হাড্ডি আছে, ওই হাড্ডি তো আপনারা ফালাই দিবেন না? হাড্ডি ফালাই দিমু কে? আরে গোস্ত তো আসল মজাই হচ্ছে হাড্ডি। তা তুমি এসব কথা আমার জিগাইতেছো কে? কইতেছিলাম কি ভাবি, ওই যে আমার আব্বা তো খুব অসুস্থ বুঝছেন, আমাকে তো আর কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আমাকে তো আর ওইরকম টাকা পয়সা নাই আপনাকে মতন। আমার আব্বা গোস্ত খাইতে চাইছে, আমি আপনার গোস্ত দিবার কইতেছি না, ওই যে হাড্ডিগুলো আমারে দিয়েন, হাড্ডিগুলো নিয়ে আমার বাপের আমি রাইন্দা দিব। না পারবো না গো সোনা, তুমি মাফ করে দাও, কারণ আমরা এক ভাগে কুরবানি দিছি। এই গোস্তই পাইছি মনে করো মোটামুটি 7 থেকে 8 কেজি, মানুষের দিয়ে রয়েছে 3-4 কেজি, এন থেকে তোমারে কেমনে গোস্ত দিমু? ভাবি মানুষ তো কোরবানি দেয় গরিব দুঃখী গলেগা, তোমরা তো এমনিতেও গরিব মানুষেরা মাংস দিছো না কও, আর আমরা তো তোমাকে প্রতিবেশী, এমনিতেই তো আমাকে দেওয়া উচিত। দেও না ভাবি, অমন করো না, বেশি দেওয়া লাগবে না, তোমরাও হাড্ডি খাও রাখো, আর 2-3 টুকরা দিলেই হবো। না পারবো না, গরিব মানুষের ভাগেরটা গরিব মানুষের দিয়ে দিছি, এটা আমাগো ভাগের, এটা আমরাই খামো। যাও তো বোন যাও, এই জায়গা থেকে যাও, কানের করে এসে ঘ্যান ঘ্যান কইরো না। কোত্থেকে যা আসে এগুলা মিজাজটা গরম হয়ে যায়। পাইছি 4-5 কেজি গোস্ত, গরুর মাংসের যে দাম, এইগুলো তো আমাকে থুয়ে থুয়ে খাওয়া লাগবে না? আজব কথা কর। তারপরে আমার বাপে আরো অসুস্থ হয়ে পড়ে, আমার বাপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, অনেকের কাছে হাত পাচ্ছি, আমার টাকা দেন, আমার টাকা দেন, কিন্তু কেউ আমার টাকা দেয় নাই। সবাই শুধু টাকার বিনিময়ে আমার শরীরের দিক নজর দিছে, আমারে কইছে আমি যদি তাকে সময় দেই, আমি যদি তাকে সঙ্গ দেই, তাইলে নাকি তারা আমারে অনেক টাকা দিব। পরে দিক দিশা না পাইয়া পরে আমি একজনের সময় দিছি, তার বিনিময়ে আমারে অনেকগুলো টাকা দিছে, কিন্তু ওই টাকা নিয়ে আমি বাড়িতে আইতে আইতে দেখি আমার বাপে মরে গেছে। আমার বাপের আমি ওই টাকা দিয়ে সুস্থ করতে পারি নাই। পরে তো আমার একুলো গেছে ওকুলো গেছে, আমার শরীরটা তো মানুষেরা দিয়েই দিছি, আমি তো নষ্ট হয়ে গেছি। পরে চিন্তা করছে এই শরীর দিয়ে আমি আর কি করব, পরে আমি একজন পতিতা হয়ে গেছি, সবাই আমি টাকার বিনিময়ে সুখ দিতাছি। এখন আমার কাছে অনেক টাকা হুজুর, আমার কাছে টাকার অভাব নাই হুজুর, কিন্তু গত পরশুদিন আমার বাপে আমার স্বপ্নে দেখাইছে, কইছে মারে তুই আমার নামে কোরবানি দিস। আমার খুব ইচ্ছা আমার মাইয়া আমার নামে কোরবানি দিব, বাইসা থাকতে তো আমার বাপে কোরবানি দিতে পারে নাই,
তাই আমার বাপের ইচ্ছাটা আমি পূরণ করতে চাইছি, কিন্তু আমার বাপে আমারে কইয়া দিছে তুই কোরবানি দেওয়ার পরে পহেলা তুই একটা হুজুরে খাওয়াবি। তাই আমি আপনার গোস্ত খাওয়ানোর লেগে আমার বাড়িতে নিয়ে গেছি। হুজুর, দোহাই লাগে আপনার, আপনি আমার মরা বাপের স্বপ্নটা পূরণ করেন। আমার মরা বাপে অনেক আশা কইরা রইছে, আপনি আমার মরা বাপের ইচ্ছাটা পূরণ করেন। থামো মা, থামো, আর কাঁদবো না। আসলে তুমি পেছে পড়ে গেছো, বাপের জন্য কত কষ্ট করছো। আমাদের সমাজে যারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, অথচ বিদেশে টাকার পাচার করতেছে, টাকা মারতেছে, হাজার হাজার কোটি টাকা যায়, এই টাকা তাদের কোনো প্রয়োজন নাই, অথচ সেই দেশে গরিব গুণা না খাইয়া মরতেছে। এরা যদি একটু আগেই আসে, গরিব গুণারে দান সরকার করে, তাহলে আমাদের দেশে তো গরিবও থাকে না। তোমার মতো মেয়ে খারাপ হইতে পারো না, ভালো থাকো। মারে, আমি যাব, তবে তুমি আমার একটা কথা রাখতে হবে। কি কথা হুজুর কোন? আপনি যদি আমার বাপের স্বপ্ন পূরণ করেন তাহলে আমি আপনার সমস্ত কথা রাখবো। কোন আমারে আজ থেকে তুমি আমার কথা দাও, তোবা করো, আর খারাপ কাজ করবা না, ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি তো এমনিতেই চিন্তা ভাবনা করে নিছি আমি আর এই খারাপ জগতে থাকবো না, কারণ খারাপ জগতে কোনো কিছু পাওয়া যায় না, শুধু কষ্টই পাওয়া যায় আর মানুষের অপমান। আমি ভালো হয়ে যাবো হুজুর, আজকের পর থেকে আমি আর কখনো পতিতালয়ে যাবো না, আর কোনো খারাপ কাজ করবো না। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যেন আমার সব ভুল ক্ষমা করে দেয়। ঠিক আছে, কারণ আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। গতি নেই। শুনো, আমিও তোমার কথা দিছি, তুমি ভালো হয়ে যাও, আমি ফরস্কার একটা ছেলে দেখে তোমার বিবাহ দিয়ে দিব, তুমি সুখে সংসার করবে, ঠিক আছে? আসো চলেন হুজুর। আসো।